তো এই ভিডিওটা আমি শেয়ার করব বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাব, মানে যেটা বারাসাত নবপল্লী বয়েজ যে স্কুলটা, ওই যে মাঠটা, ওই মাঠটা এটা তৈরি হয়েছে। তো এটা কতটা মানে অনেস্টভাবে বা রিয়েলভাবে ওরা বানানোর চেষ্টা করেছে, সেটা ডিটেলিং, এভরি ডিটেলিং আমি রিভিউ করবো এটা। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে প্রতিটা যে দ্বার করেছে না, ওটা মানে মাটির তলায় ভাসমান, যে প্রায় 4000 বছর আগে দ্বারকা নগরী যে ছিল, এক্সিস্ট করতো, মানে শ্রীকৃষ্ণের সাম্রাজ্য ছিল, সেই যে জায়গাটার যে মাটির তলায় এখন তো মানে আন্ডার ওয়াটার এক্সিস্টেন্স, রাইট, জলের তলায় যেটা, তো ওটার যে মানে যত এভিডেন্স পাওয়া গেছে, ঠিক আছে, যারা তোমার জলের তলায় যারা করে না স্কুবা ডাইভিং করে, যেগুলো তোমার এক্সিস্টেন্টগুলো মানে ইন রিয়েলিটি যেগুলো এসছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, সেখানে প্রত্যেকটা দেখো ডিটেল, দেখো যে দ্বারগুলো দেখতে পাচ্ছ, মানুষগুলো ওখানে এরকমভাবেই ছিল, ঠিক আছে। ঠাকুরের যে কিছু মূর্তি দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো কিন্তু হুবাহু মানে অনেকটাই সেম, ঠিক আছে। সেটা তারা মানে বাঁশের প্রতিভা দিয়ে এটা এত সুন্দর বানানোর চেষ্টা করেছে, রাইট। আর সব থেকে বড়ো কথা, যে শ্রীকৃষ্ণের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা মানে কালীর সাথে এমনভাবে অতপ্রতভাবে বানিয়ে দিয়েছে না, মানে মানে এক কথায় অসাধারণ, এর কোনো বিকল্পই হতে পারে না। তো তোমরা যারা আসার চেষ্টা করছো, তারা আমি বলবো প্রথমে বারাসাত স্টেশন বা হৃদয়পুর স্টেশনে নেমে নবপল্লী আসো, 11 নম্বর রেলগেটের আশপাশ, ওখানে এসে ভেতরে ঢুকে তোমরা কাউকে বললে যে কেউ দেখিয়ে দেবে। তো ওখানে তোমরা বলবে, তো টোটোতেও আসতে পারো, ঠিক আছে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হবে, এইটুকু আমি শেয়ার করতে পারি। রাত্রির বেলা যদি পারো আসো, সকালেও আসতে পারো, আমি সকালে গেছিলাম একদম প্রথমেই তোমাদের ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ।